আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যে এই মেসওয়াক হচ্ছে, যারা মেসওয়াক করে তারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারলো এবং আল্লাহ পাকের নিকটবর্তী যেতে পারবে এবং আল্লাহ পাককে খুশি করার বিশাল বড় একটি মাধ্যম হচ্ছে মেসওয়াক করা। আল্লাহ নবী বলেন, সর্বপ্রথম মেসওয়াক যারা করে তাদের মুখ থেকে দুর্গন্ধ চলে যায়। কি চলে যায়? দুর্গন্ধ চলে যায়। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে আমার ইবাদতে অংশগ্রহণ করিও না, কারণ যাদের মুখে দুর্গন্ধ থাকে তারা যদি নামাজ পড়ে জিকির করে এটা আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য আপনার মুখকে দুর্গন্ধ থেকে যদি মুক্ত করতে চান তাহলে মেসওয়াক করা আবশ্যক এবং গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে যখন ওই ব্যক্তিটা কোরআন থেকে তেলাওয়াত শুরু করে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আসে। আসার পরে তার কোরআন তেলাওয়াত শোনার জন্য ফেরেশতা এতটাই নিকটবর্তী চলে আসে, ফেরেশতার দুইটা ঠোঁট ওই তেলাওয়াতকারীর ঠোঁটের মধ্যে লাগিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের দুইটা ঠোঁট ওই তেলাওয়াতকারীর ঠোঁটের মধ্যে লাগিয়ে ওই তেলাওয়াতকারীর তেলাওয়াতগুলো তারা ফেরেশতারা মনোযোগ সহকারে শুনতে পায়। বলি না সুবহানাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ থাকে, দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে যখন নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে তখন ফেরেশতারা তাদের কাছে আসে না। ওই নামাজির কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে পৌঁছায় না। এই জন্য রাসূল বলেছেন গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে হলে মেসওয়াক আবশ্যক। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মেসওয়াক করলো সেই ব্যক্তি পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করলো। মেসওয়াক যেই ব্যক্তি করলো না ওই ব্যক্তি পবিত্রতার মধ্যে কিছু ত্রুটি রয়ে গেল। এই জন্য মেসওয়াক পবিত্রতার সম্পূর্ণ করার জন্য মেসওয়াক করা আবশ্যক। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের মধ্যে বলেছেন, মেসওয়াকবিহীন যেই ব্যক্তি নামাজ আদায় করলো এবং মেসওয়াক করে যেই ব্যক্তি নামাজ পড়লো, ওই মেসওয়াকবিহীন নামাজকারী আদায় করার চেয়ে 70 গুণ বেশি সওয়াব মেসওয়াক করে নামাজ আদায় করলে। সুবহানাল্লাহ। কয় গুণ? 70 গুণ। আমরা কিন্তু এই মেসওয়াক সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই। মেসওয়াক এটা খুবই নবীজির সুন্নতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক সম্পর্কে মেসওয়াকের 10টি সময় নির্ধারণ করা হয়েছে। কয়টি সময়? 10 সময়ে মেসওয়াক করা নবীজির সুন্নাহ। 1 নাম্বার হচ্ছে নামাজের পূর্ব মুহূর্তে মেসওয়াক করা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আমার উম্মতের জন্য যদি এটা কষ্ট না হতো তাহলে আমি বলতাম আমার উম্মতদেরকে যে তারা যেন প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করে নেয়। এবং আমি আমার উপরে এতভাবে আল্লাহ তাআলা মেসওয়াক সম্পর্কে তাগিদ দিয়েছেন, আমি অনেক সময় ভয় পেয়ে যাইতাম, না জানি মেসওয়াকটা আমার উপরে মেসওয়াক করা ফরজ না জানি আল্লাহ তাআলা করে দেন। মানে আল্লাহ তাআলা এত নবীজিকে তাগিদ দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম যতবার আসতেন আমার নবীজির দরবারে আমার নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মেসওয়াক করেন, কারণ মেসওয়াক করলে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যায়।
এই জন্য আল্লাহ পাক সব সময় মেসওয়াকের তাগিদ দিতেন আপনার আমার নবীজিকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি তাদেরকে বলতাম তারা যেন প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করে। তো মেসওয়াক কখন কখন আপনি পাঠ করবেন, মেসওয়াক করবেন, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করতে হবে। আপনি ফজরের নামাজের পূর্বে মেসওয়াক করবেন, আসর নামাজের পূর্বে মেসওয়াক করবেন, জোহর নামাজের পূর্বে মেসওয়াক করবেন, মাগরিবের নামাজের পূর্বে মেসওয়াক করবেন, এশার নামাজের পূর্বে মেসওয়াক করবেন। মেসওয়াক যতবার করবেন আপনার মুখ থেকে দুর্গন্ধ চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে দেখবেন আমরা খাবার খাওয়ার পরে আমাদের মুখের মধ্যে অনেক ময়লা যুক্ত হয়, ময়লা লেগে থাকে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লামের সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, খাবার খাওয়ার পরে উনি মেসওয়াক করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্নাহ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হজরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছিল যে নবীজি যখন সফর থেকে আসার পরে নবীজির ঘরে প্রবেশ করার পরে নবীজির প্রথম কাজ কোনটা ছিল? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে নবীজি যখন সফর থেকে আসে তখন ওনার সর্বপ্রথম কাজই ছিল মেসওয়াক করা। সুবহানাল্লাহ। তখন হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমার নবীজি ঘুমাইবার পূর্ব মেসওয়াক করতেন। নবীজি ঘুমাইবার সময় মেসওয়াক করে নবীজির বিছানার পাশে মেসওয়াক থাকতেন। নবীজি ঘুম থেকে উঠতেন, উঠার সাথে সাথে মেসওয়াক করতেন। তো এই জন্য আমাদেরও করণীয় হচ্ছে আমরা ঘুমাবার আগে একবার মেসওয়াক করব, ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের পূর্বে মেসওয়াক করা। 2 নাম্বার হচ্ছে ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করা। 3 নাম্বার হচ্ছে কোনো মজলিসে যাওয়ার আগে মেসওয়াক করা। আপনি কোথাও যাচ্ছেন, কোথাও একটা মিটিং হচ্ছে বা কোনো মজলিস হচ্ছে, সেখানে যাওয়ার পূর্বে মেসওয়াক করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করার পূর্বে, হাদিস পাঠ করার পূর্বে মেসওয়াক করবেন। তারপরে 5 নাম্বার হচ্ছে মানুষের সঙ্গে দেখা সাক্ষাতের আগে মেসওয়াক করা। আপনি বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করবেন বা কোনো একজন বড় মাফের মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন, তার পূর্বে মেসওয়াক করে নেবেন। তারপরে 6 নাম্বার হচ্ছে ঘরে প্রবেশ করার পরপরই মেসওয়াক করা। আপনি কোথাও থেকে সফর থেকে আসলেন, আসার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরেই মেসওয়াক করবেন। 7 নাম্বার হচ্ছে আপনার মুখে যখন দুর্গন্ধ করবে, নিজের মুখে যদি দুর্গন্ধ করে তাহলে নিজে কিন্তু অনুভব করা যায়, যায় কি না? যায়। তাহলে তখনই আপনি মেসওয়াক করবেন। দেখবেন মেসওয়াক করার সাথে সাথে আপনার মুখ থেকে দুর্গন্ধ চলে গেছে। যেই দুর্গন্ধ ব্রাশ করে, কালি দিয়ে ব্রাশ করে বা টুথপেস্ট দিয়ে ব্রাশ করে ওই দুর্গন্ধ দূর হয় না, কিন্তু আপনি মেসওয়াক করবেন দেখবেন আপনার মুখে দুর্গন্ধ চলে গেছে। এটা হচ্ছে মেসওয়াকের বরকত, বলি না সুবহানাল্লাহ। তখন দাঁতের মধ্যে যখন কোনো ময়লা দেখা যাবে, হলুদ বর্ণ কোনো ময়লা দেখা যাবে, তখন আপনি মেসওয়াক করবেন, আপনার দাঁতের ময়লা দূর হয়ে যাবে। তখন হচ্ছে পেটের মধ্যে ক্ষুধা লাগলে মেসওয়াক করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পেটের মধ্যে ক্ষুধা লাগতেন তখন মেসওয়াক করতেন, ক্ষুধা দূর হয়ে যেতেন, বলি না সুবহানাল্লাহ। তখন এখানে আরেকটা হাদিস হচ্ছে আমার নবীজি মৃত্যুর আগ মুহূর্তে নবীজি মেসওয়াক করেছেন। আপনি এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন। আমার নবীজির ইন্তিকালের পূর্ব মুহূর্তে হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বসে রইলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরাতের মধ্যে আমার নবীজির মাথা মোবারক, নবীজির ইন্তিকালের পূর্ব মুহূর্তে, তখন আমার নবীজি ইশারা ইঙ্গিতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মেসওয়াক দেওয়ার জন্য বলেছিলেন। তখন মেসওয়াক দিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দাঁত দিয়ে মেসওয়াকটাকে একটু নরম করে দিলেন, একটু চিবিয়ে একটু নরম করে দিলেন। নরম করা দেওয়ার পরে আমার নবীজি মেসওয়াক করলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমার নবীজির ইন্তিকালের আগ মুহূর্তে যদি মেসওয়াক করা, নবীজি মেসওয়াক করেছেন, তাহলে এটা মেসওয়াক করাটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু মূল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসওয়াক ব্যাপারে দিয়েছেন। তো এই জন্য
আমাদের প্রত্যেকের করণীয় হচ্ছে আমরা এই মেসওয়াকের আমলটা, মেসওয়াকের সুন্নাহটা আমাদের আমলে আনার দরকার। নবীর সুন্নত আপনি যদি জিন্দা করতে চান, তাহলে নবীর প্রত্যেকটা সুন্নত আপনার আমলে বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আসুন, আমাদের যদি মেসওয়াক করে আমাদের কি ফায়দা হবে, মেসওয়াক করলে আমাদের কি লাভ হবে, এই ব্যাপারে আমি 10টি হাদিস আপনাদের খেদমতে উপস্থাপন করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলে আমিন। 1 নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াক করলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা হয়। 1 নম্বর কি করা হয়? আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা হয়। 2 নম্বর হচ্ছে, যেই ব্যক্তি মেসওয়াক করবে ওই ব্যক্তির কখনো দরিদ্রতা থাকবে না, তার সমস্ত দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন, তার সচ্ছলতা আল্লাহ তাআলা দিবেন এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন। 3 নম্বর হচ্ছে, যেই ব্যক্তি মেসওয়াক করবেন তার পাকস্থলী ঠিক থাকবে এবং তার শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা। সবসময় শরীরের মধ্যে শক্তি থাকবেন, অসুখে আক্রান্ত করবে না। তারপরে 5 নম্বর হচ্ছে, যে ব্যক্তি মেসওয়াক করবে ওই ব্যক্তির স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, কোনো কিছু অত সহজে ভুলে যাবে না, খুবই খেয়াল থাকবে। তারপরে আপনার অন্তর, আপনার কলব, আপনার রূহ আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মেসওয়াক করবে তার সৌন্দর্য বৃদ্ধি পাবে, তার চেহারার মধ্যে নূর চমকাবে। সুবহানাল্লাহ কোন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মেসওয়াক করবে ওই ব্যক্তির সাথে ফেরেশতা, ওই ব্যক্তির সাথে মুসাহাবা করবেন। ফেরেশতা সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করবেন ওই ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, ওই ব্যক্তির উপরে যেন আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মেসওয়াক করবেন ওই মেসওয়াক করলে শয়তান থেকে ওই ব্যক্তি নিরাপদ থাকবে। শয়তান ওই মেসওয়াককারীকে পাকড়াও করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, এবং শয়তান অসন্তুষ্ট থাকবেন মেসওয়াক করলে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মেসওয়াক করবেন ওই ব্যক্তি বিজলির আকারে ফুলসিরাত পারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি ফুলসিরাত পারি হতে হয় তাহলে মেসওয়াক আবশ্যমূলক মেসওয়াক করতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 9 নম্বর হচ্ছে, যে ব্যক্তি মেসওয়াক করবেন। এখানে আরেকটা হাদিস আপনি খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মেসওয়াক করবেন ওই ব্যক্তি মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি নসিব হবে? কালেমা নসিব হবে। আপনারা মনে করতেছেন হুজুর মেসওয়াকের এত গুরুত্বপূর্ণ, এত কথা বলতেছেন, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ছোট্ট একটা আমল যদি করে দুনিয়া থেকে বিদায় হতে পারেন, তার উসিলায় আপনাকে আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? পারে। যে আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি মেসওয়াক করবেন ওই ব্যক্তির মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে। কি নসিব হয়ে যাবে? কালেমা নসিব হয়ে যাবে। এই জন্য এই মেসওয়াক আবশ্যক, প্রত্যেকের হাতে, প্রত্যেকের ঘরে মেসওয়াক আবশ্যক থাকতে হবে। মেসওয়াকের আমলটা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই তো আপনি নবীর সুন্নতকে পালন করলেন, নবীর সুন্নত আমল করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। নবী আমার বলেন, আমার উম্মতের মধ্যে যদি এই ফিতনার যুগে, এই ফাসাদের যুগে আমার কোন উম্মত যদি একটা সুন্নতকে জিন্দা করে, আমার একটি সুন্নতকে মজবুত করে ধরে রাখে, আমার একটি সুন্নতকে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। নবী বলেন, এটা কিন্তু বিশাল বড় একটি ফিতনার যুগ, ঠিক কিনা?
আপনি দাড়ি রাখলে আপনার ওয়াইফ আপনাকে নিষেধ করবে দাড়ি রাখিও না, তার মানে এটা একটা ফিতনা। এটা কি? এটা একটা ফিতনা। আপনার ওয়াইফ যদি নিষেধ করে, যা যদি আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে নিষেধ করে, তাহলে এটা হচ্ছে একটা ফিতনা। এটা কি? একটা ফিতনা। অনেক পরিবার আছে যদি ছোট সন্তান দাড়ি রাখে তাহলে কিন্তু মা বাবা দেখতে পারে না, অল্প বয়সে দাড়ি রেখেছে, কেমন দেখা যায়, বুড়া বুড়া লাগে, কথাটা কি না? তাহলে মনে করেন এরা একটা ফিতনা। এরা কি? ফিতনা। এই জন্য রাসূল বলেছেন, উম্মতের মধ্যে যদি আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখলো, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় 100 শহীদের সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। তাহলে মেসওয়াক একটা নবীজির সুন্নতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এই জন্য মেসওয়াকের আমলটা আমরা করব। আমরা সকলে মেসওয়াকের আমলটা করব তো? সবাই আওয়াজ করে বলেন, করব তো? মেসওয়াক আপনি বাজার থেকে কিনে নেবেন 20 টাকা বা 50 টাকা। ভালো মানের যদি মেসওয়াক কিনতে চান 100 টাকা লাগবে। আপনার বরুইতলা বাজারে মেসওয়াক আছে, মেসওয়াক কিনে নেবেন, সংগ্রহ করবেন। জৈতুন গাছের মেসওয়াক সংগ্রহ করার চেষ্টা করবেন। আপনার ছেলেকে বলবেন মেসওয়াক করার জন্য, আপনার স্ত্রীকে বলবেন মেসওয়াক করার জন্য। এই জন্য মেসওয়াকের আমলটা আমরা সকলে আমাদের মাঝে জারি করব তো? সকলে বলেন, করব তো? হাত তুলে বলেন, সবাই হাত তোলেন, সবাই বলেন আমরা ওয়াদা করেছি যে আমরা ইনশাল্লাহ মেসওয়াক করব। আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলে আমিন। নবীর সুন্নাহ আমল করব, এটা তো কোনো লজ্জার বিষয় না, ঠিক কি না? নবীর সুন্নাহ আমল করবেন, আপনার লাভ হবে, এটা কোনো আমার কোনো লাভ হবে না, এটা আপনাদের লাভ হবে। কারণ একটা সুন্নাহ যদি আপনি আমল করে মরতে পারেন, এই সুন্নাহর উসিলায় নবীজির শাফায়াত আপনার নসিব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।